বাকি 10 জন আমাদের ইউনুসের কাছ থেকে পরে গ্রহণ করবেন। এই পর্যায়ে দিলুন মিয়ার পর আসবে রুকসানা, রুকসানার পরে আসবেন বাবুল, এরপরে তারা টোকেন দিয়ে টাকা নিয়ে যান। সেই দিনও বলে গেছিলাম এই এলাকায় রাস্তা আল্লাহ যদি তৌফিক দেয় 4 লেন হবেই হবে। আজকে 5 তারিখ, আগামী 13 তারিখ এই রাস্তার দরপত্র গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে রাস্তার মাপজুপ ডিসি সাহেব শুরু করবেন। ইউএনও সাহেবের লোকবলের মাধ্যমে, রোডসের লোকবলের মাধ্যমে জমি একবার হবে, রাস্তার অ্যালাইনমেন্ট ঠিক হবে। 2 মাসের মধ্যে আমরা এটা পরিষ্কার হয়ে যাবে, রাস্তা বাস্তবায়ন হচ্ছে। বিএনপি কথা এবং কাজে মিল আছে বলে বাংলাদেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিএনপির উপর ভরসা করে। বিএনপি মিথ্যা আশ্বাস দেয় না। ওসি সাহেব নতুন আসছেন, অনুরোধ করি আপনি আসার আগে এই কারায় ওসি ছিলেন। 2024-এর 5ই আগস্ট এই পুলিশ সীমা লঙ্ঘন করেছিল। এই পুলিশ থানাকে আওয়ামী লীগের অফিস বানিয়েছিল। এই পুলিশ মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছিল। মানুষ কিন্তু প্রতিবাদ করেছে। প্রতিবাদের থানা কোন লোকজন ছিল না। আবার স্বাভাবিক জীবন ফিরে এসেছে। দক্ষ আমাদের পুলিশ অফিসাররা আবার দায়িত্ব নিয়েছে। পুলিশ তার পেশাদারিত্বে আবার ফিরে এসেছে। অনুরোধ করি আপনার থানা অথবা ইউএনও সাহেবের অফিস যেন দলীয় অফিসের রূপ না নেয়। আপনাদের কাছে গিয়ে মানুষ যেন ত্যক্ত বিরক্ত হয়ে ফিরে না আসে। আপনাদের কাছে যেন মানুষ চোখের পানি ফেলে আল্লাহর আরশ না কাঁপায়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আমাদের দলের যে পর্যায়ে লুকুই হোক, দেশের আইন কানুন বিধি বিধান, পুলিশের আইন, সরকারের আইন যার সমর্থন করে না, দলের যত বড় নেতাই হোক, তার কোন অন্যায় তদবির আপনারা করতে বাধ্য নন। রাষ্ট্র আপনাদের দায়ভার বহন করবে না। কোন দুষ্ট লোক আমাদের বন্ধু হতে পারে। আমরা দিনের ভোটে, মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। কি রাত্রে ভোট ছিল? দিনের ভোটে। অতএব দিনের ভোটে এমপি মানে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দিনের ভোটে এমপি মানে আমরা আমাদের দলের প্রতি আমাদের আনুগত্য থাকবে। সবকিছু মিলিয়ে রাষ্ট্রপ্রধান যেভাবে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে উনি পরিশ্রম করে যাচ্ছেন, সেই কাফেলায় পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন আপনারা থাকবেন। আমরা দলীয় কর্মী হিসাবে মানুষের ক্ষেত্রে আপনাদের পাশে থাকবো। কোন অন্যায় যদি কেউ করে কোনোভাবে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ আমরা বাড়িতে থাকতে চাই। এই অঞ্চলে আওয়ামী লীগ যারা মানুষকে কষ্ট দিছিল, আজকে অনেকে ইউনিয়ন ছাড়া, উপজেলা ছাড়া, জেলা ছাড়া, আবার কেউ কেউ দেশ ছাড়ছে না। এরা মরলে এদের জানে যা হইব, মরলে কাপড় কাপড় কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে। আমরা সেই রকম জিন্দেগি আমরা কেউ কামনা করি না। স্বাভাবিক মৃত্যু হবে, আমরা বাড়িতে মরতে চাই। জানে যাবে মানুষ অংশগ্রহণ করবে, দাফন কাপড় অংশগ্রহণ করবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেই ভুবনের সন্ধানে বিএনপি রাজনীতি করে বলে জিয়াউর রহমান সাহেবের জানেজা সারা পৃথিবীর সেরা জানেজা, একটা জানেজা। বেগম খালেদা জিয়ার জানেজা পৃথিবীর সেরা জানেজা, একটা জানেজা। কি এগুলাই হচ্ছে ইতিহাস,
এখান থেকে আমাদের শিখতে হবে এত রাতারাতি বড় লোক হওয়ার কি দরকার, ঋণ করে কি খাওয়ার দরকার নাই। দুই একজন নেতার মধ্যে আছে, আমি লক্ষ্য করি প্রশাসন আমারে কয় আমাকে 17 বছর পরে ক্ষমতা দেখছে, একটু বেসামাল বা তোর ঠিক বুঝি ইনশাআল্লাহ। ঠিক না হইলে উপায় নাই, ঠিক না হইলে উপায় নাই, রোল করতে পারবেন না। যত বড় লেখাপড়া, যত শক্তি, যত বিদ্যা, তারেক রহমানের উপরে বিএনপিতে কোনো শক্তি নাই। তারেক রহমানের কর্মী হিসাবে উনার আদেশ, উনার নির্দেশ মাইনে আমাদেরকে বিএনপি করতে হবে। বিএনপি আপনার কারণে, আমার কারণে বিএনপি বিতর্কিত হইতে পারবে না। অনুরোধ করে যাই, আপনারা মনে করতেছেন আপনাদের আমাদের দিকে প্রশাসনের খেয়াল নাই, প্রশাসন আরো বেশি খেয়াল আমাদের দিকে আছে। আমরা কে তদবির করি, কে অন্যায় করি, কে মানুষকে ঠকানোর ধান্দা করি, এগুলা প্রতিদিন তারা এগুলা লিপিবদ্ধ করে দিন শেষে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমলনামা কিন্তু দেখতেছে। ভালো যারা করবেন অবশ্যই পুরস্কৃত হইবেন। রায়পুরে উপজেলা ইলেকশন, রায়পুরে ইউনিয়ন পরিষদ ইলেকশন, বিএনপি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবে না, এটা যেমন সত্য, আবার বড় দল হিসাবে স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, দলীয় প্রতীক নয়, স্থানীয় প্রতীক। প্রার্থী যিনি হবেন তিনি হবেন ওই এলাকার জনগণের হৃদয়ের মণিকুটার শ্রদ্ধার আসনে তিনি অবস্থান করছেন, তিনি হবেন বিএনপির প্রার্থী। মানুষ ভোট দিবে, তিনি ইমান আমল ঠিক রেখে মানুষের খেদমত করবে, ঠিক আছে না? ভোট ভুলেও কাউকে দিবেন না। ভালো মানুষ, ইমানদার মানুষ, সৎ মানুষ, এই মানুষগুলি যদি ভোট পায় সমাজে ভালো মানুষ তৈরি হবে। আসাল, দুষ্ট, মিথ্যাবাদী এরা যদি নির্বাচিত হয়, এই আপনাদের চাল এই বলভদ্র ব্রিজের ওই পারে বেচা দেব। খুব হিসাব এখানে আমারা ভোট দিচ্ছেন, একটা টাকা যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমি নিজে যেমন চুরি করবো না, অন্য কাউকে আমি চুরি করতে হতে পারি। আমি পরীক্ষা দিয়া বারবার পাস করছি, 3 বার মেয়র আসলাম, আমার নামে একটা চুরির মামলা। সব প্রশাসনের লোকজন এখানে আসছে, তারাও জানে, মিডিয়ার বন্ধুরাও জানে। অতএব সব ভালো কাজে যার যার এলাকায় কাজ হইতেছে খেয়াল রাখবা, চুরি হইতেছে কিনা, নিম্নমানের নির্মাণ সামগ্রী রাখতেছে কিনা, এগুলো খেয়াল রাখবা। যদি এগুলো লেখে মিডিয়ার বন্ধুরা সাহস করে লিখবা, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন, সোশ্যাল মিডিয়া সঙ্গে সঙ্গে এগুলি ছড়াই দিবেন, দেখবেন মুহূর্তের মধ্যে এগুলি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে যাবে, সঙ্গে সঙ্গে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই জুলাই মাস 24 সালে আন্দোলন শুরু হয়েছিল, আগস্টের 5 তারিখ 2000-এর উপরে মানুষ এই 36 দিনে শহীদ হয়েছে। এই শহীদদের রক্তের প্রতি আমাদের যদি সামান্য শ্রদ্ধা থাকে, তাহলে আমরা মানুষের হক চুরি করতে পারি? পারি না। কত মা ছেলে হারাইছে, কত বোন স্বামী হারাইছে, কত বোন তার ভাই হারাইছে, কত সন্তান তার বাবারে হারাইছে। একটা দেশ এমনি এমনি আসে না, আওয়ামী লীগ এমনি এমনি বিদায় হয় নাই। আন্দোলনের মাধ্যমে, রক্তের মাধ্যমে 30,000-এর উপরে মানুষ কম হয়েছে। তাদের প্রতি কি আমাদের দরদ নাই? তাদের প্রতি কি আমাদের ভালোবাসা নাই? তাহলে আমরা কেন এই 2 নম্বর দাঙ্গার মধ্যে থাকি? সাবধান, অনুরোধ করতেছি, এই মাস থেকে কিন্তু অ্যারেস্ট শুরু হয়ে যাবে। যা আমি জানি অনেক নেতা ফেতা অ্যারেস্ট হয়ে যাবে। কোন মাদক এই এলাকার মাটিতে প্রকাশ্য মাদকের ব্যবসার সাথে যারা জড়িত, একজন মানুষ যেন বাড়িতে ঠিক মতো ঘুমাইতে না পারে, এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনারা ব্যবস্থা নেবে। যদি মাদক ব্যবসায়ীরা বাড়িতে নিরাপদে থাকে, আমরা ধরে নিব তাদের সাথে আপনাদের বন্ধুত্ব আছে। মাদক ব্যবসায়ী কোন বন্ধু প্রশাসনে থাকতে পারে, কোন মাদক ব্যবসায়ী
আমাদের দলে থাকতে পারবে না। অতএব